আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এত খুশি লাগছিল, কারণ আপনারা তো জানেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমি চট্টগ্রামে এসেছি। তো সেখান থেকে আমি কোথায় কোথায় ঘোরাঘুরি করব সেগুলো বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আজকে চলে আসলাম সি বিচে, যেই জায়গাটা আমার এত ভালো লাগে। তো আমরা যেহেতু সিজনাল সময় এসেছিলাম, তো এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে মানুষ ছিল। এত কিন্তু মানুষ সি বিচে কখনো থাকে না, খালি সিজনাল সময় এত মানুষ থাকে। তো এই যে দেখুন, মানুষের ঠেলায় কিছুই দেখা যাচ্ছিল না। তো এই যে এখানে কিন্তু ঘোড়ার গাড়ি ছিল, আর নর্মাল কিন্তু সিঙ্গেল করে ঘোড়াও ছিল। তা আমি কিন্তু ঘোড়াতে উঠেছিলাম। ঘোড়াতে উঠলে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে দেখুন, এখানে কিন্তু একটা ঘোড়া ছিল আর ঘোড়ার গাড়ি ছিল, তারপর এই সাইডেও কিন্তু অনেকগুলো ঘোড়ার গাড়ি ছিল। আর যেখানে তাকাই না সেখানে ঘোড়া আর ঘোড়ার গাড়ি। তো এই যে দেখুন, এখানে কিন্তু অনেক মানুষ ছিল। তো এই যে এই ঘোড়াটা কিন্তু আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে, একটা হোয়াইট কালারের মধ্যে ছিল ঘোড়াটা। আর এই যে এটা কিন্তু গাড়িটা। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখুন, এখানে কিন্তু সিঁড়ি। তো আমি কিন্তু নিচে খালি পাটাই ভিজিয়েছিলাম। পাটা ভিজিয়ে আমার এত মজা লেগেছে, আপনাদের তা বলে প্রকাশ করা যাবে না। আর অনেকে কিন্তু এই যে দেখুন, দূর দূরান্তেতে দেখা যাচ্ছে অনেকে একদম গোসল করছে, দেন হচ্ছে ভিজছে। আর আমি খালি পাটাই ভিজিয়েছি, পাটা ভিজিয়ে যে আমার এত মজা লেগেছে, যেটা আর বলায় মানে প্রকাশ করা যাবে না। আর এই যে এই সাইডে দেখুন কত মানুষ। এখানে কিন্তু নৌকা, দেন স্পিড বোট, দেন হচ্ছে বাচ্চাদের যে গাড়িগুলো থাকে ওগুলা থেকে সব কিছু এখানে ছিল। এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এখানে কিন্তু খাওয়ার মতো পর্যাপ্ত জিনিস ছিল। আর এই যে দেখুন কি সুন্দর। আর আমি এখানে কিন্তু পা ভিজাচ্ছিলাম, আর এখানে কিন্তু আমাকে একজন ভিডিও করে দিচ্ছিল। আপনাদের যেখানেই চোখ যায় দেখুন খালি সমুদ্র আর সমুদ্র। আর এটার নাইট ভিউটা কিন্তু আরও সুন্দর লাগে। তো নাইট ভিউটা আমি মনে হয় ক্যাপচার করিনি, খালি দিনের ভিউটাই ক্যাপচার করেছি। নাইট ভিউটা মানে মোবাইলে ভালো আসছিল না দেখে, বাট কিন্তু যদি আপনারা ওখানে যান তাহলে কিন্তু নাইট ভিউটা অনেক সুন্দর। আর এই যে দেখুন, এখানে কি সুন্দর ঢেউ আসছিল পানির, আমার কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখুন কত দূর থেকে সুন্দর সুন্দর অনেক জোরে জোরে ঢেউ আসছিল। আর এই যে দেখুন কত সুন্দর। আমি যে আরও কোথায় কোথায় গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি কখনো চট্টগ্রাম যান তাহলে অবশ্যই এই সি বিচে যাবেন, এটা আমার একদম মতামত। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এখানে দেখুন একটা বাচ্চা ঘোড়ার মধ্যে উঠেছে, সেটা আমি আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। এই যে, আর আমাদের ঘুরতে ঘুরতে এখানে কিন্তু প্রায় সন্ধ্যা টাইপস অফ হয়ে গিয়েছিল। তো এই যে আমরা এখন কিন্তু কর্ণফুলী টানেল এসে পড়েছিলাম, কর্ণফুলী টানেলটা আমরা ঘুরে দেখবো বলে। এই যে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিয়েছি। আমরা কিন্তু প্রাইভেট কার ভাড়া করেছিলাম। এখানে কিন্তু চাইলে বাস, দেন হচ্ছে আরও অনেক কিছু দিয়ে যাওয়া যায়, বাট আমরা প্রাইভেট কার নিয়েছিলাম। এখন কিন্তু আমি নাইট ভিউটা আপনাদের সাথে শেয়ার করব, নাইট ভিউটা দেখতে কীরকম। তো এই যে দেখুন গাইস, নাইট ভিউটা দেখতে জাস্ট অসাধারণ ছিল। মোবাইলে ভালো আসছিল না, বাট কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে দেখুন, আর এটা কিন্তু কর্ণফুলী টানেলের যে রাস্তাটা ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। এই দেখুন নাইটের ভিউটা কি সুন্দর গাইস, যত দেখবো ততই ভালো লাগে। চট্টগ্রাম শহরটাই কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। তো আপনাদের কার কার বাসা চট্টগ্রামে, বা কেউ যদি আমার ভিডিওটা চট্টগ্রাম থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন গাইস কি সুন্দর। আর সামনে দিয়ে একটু দেখানোর চেষ্টা করছিলাম, বাট সামনে দিয়ে তেমন একটা দেখা যাচ্ছিল না, কারণ সামনে আরেকটা প্রাইভেট কার ছিল বলে। এই যে দেখুন গাইস কি সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর জোরে জোরে বাতাস আসছিল, যেটা তো অনেক ভালো লেগেছে। তো এই দেখুন গাইস, আমরা কিন্তু কর্ণফুলী টানেলের ভিতরে ঢুকে পড়েছি। টানেলটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। একবারে বলতে গেলে এই কর্ণফুলী টানেলটা কিন্তু দেখতে জাস্ট ওয়াও ছিল। এই যে দেখুন, এখানে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব। আর এই যে দেখুন, এরকম টাইপস অফ গাড়ি দিয়েও কিন্তু মানুষ দেখে এই কর্ণফুলী টানেল। তো এই যে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। এই যে দেখুন, এখানে কিন্তু প্রাইভেট কারও ছিল। এর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা টানেল থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর আবার কিন্তু আমরা টানেল দিয়ে ভিতরে যাই। তো এই যে আমরা টানেলটা ঘুরে আসার পরই আমরা কিন্তু আবার সি বিচে গিয়েছিলাম নাইট ভিউটা দেখার জন্য। তো আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যা টাইমেই এই টানেলের মধ্যে এসে পড়েছিলাম, তো টানেলটা দেখার পরই কিন্তু আমরা আবার সি বিচে চলে যাই। তো এই যে দেখুন, এই যে আমরা বের হয়ে গিয়েছি, এরপর কিন্তু আমরা এই টানেল দিয়ে আবার কিন্তু গিয়েছিলাম। তো এই যে আমরা কিন্তু আবার সি বিচে এসে পড়েছি। তো এখানে দেখুন একটা মেয়ে কত সুন্দর করে নৃত্য পরিবেশন করছিল, আমার কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
আর নাইট ভিউটা দেখুন আপনারা, সি বিচের কী সুন্দর। আমি এই যে দেখুন এখানে কিন্তু আমার নাচটা কিন্তু খুব ভালো লাগছিল। আমি এখানে গানটা দিতে পারিনি, কারণ গানটা দিলে কপিরাইট চলে আসবে, সে কারণে। তো আমরা এই দেখুন সি বিচ থেকে আসার পরই আমরা সি বিচে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। তারপর আমরা এখানে রয়্যাল কাবাব এই রেস্টুরেন্টটাতে চলে যাই, কারণ এটা বলে অনেক ভালো একটা রেস্টুরেন্ট চিটাগাং মানে চট্টগ্রামে। তো এখানে এসে পড়ি আমরা খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে দেখুন রেস্টুরেন্টের ভিতরে ভিউটা কি সুন্দর, এই যে দেখুন কি সুন্দর, আমার কাছে এত সুন্দর লাগছিল রেস্টুরেন্টের ভিতরে ভিউটা। এগুলো কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টের ভিতরে কিন্তু এরকম ভিউ থাকে। এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু আমরা একটু শীত টাইমে সময় গিয়েছিলাম। এখানে কিন্তু আবার এই রেস্টুরেন্টের মধ্যে এসিও ছিল। তারপর এই যে এটা কিন্তু মেনু কার্ড, আমি আপনাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করছি। এই দেখুন মেনু কার্ডটা কিন্তু অনেক কিছু ছিল, মেনু কার্ডের মধ্যে অনেক আইটেমস ছিল। এখান থেকে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম দেখে। আর এখানে কিন্তু তারা 1 বোতল পানি দিয়েছে, এরপর পানির সাথে সাথে এখানে কিন্তু টিস্যুও ছিল। এবার আমি আরেকবার খালি আপনাদের এই রেস্টুরেন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখুন, জাস্ট অনেক সুন্দর ছিল এই রেস্টুরেন্টের ডিজাইনটা। আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের খাবারগুলো এসে পড়ছিল। আমরা কিন্তু নান দেন হচ্ছে কাবাব দিয়েছিলাম। তো এই যে এখানে দেখুন সালাদটা প্রথমে এসে পড়েছে, এরপর আস্তে আস্তে বাকিগুলো এসেছে। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো প্রথমে ফার্স্টে তারা সালাদটা দিয়ে গিয়েছে। এই যে এরপরই ছিল হচ্ছে এখানে নান দিয়েছিল তারা। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন নান, এটা কিন্তু প্লেন নান ছিল, আবার অনেকগুলো কিন্তু প্লেন থাকে না, আমরা প্লেন নানটা নিয়েছি। এই যে এই নানের মধ্যে বিশেষ করে আমার কিন্তু স্যালাডটা খুব বেশি মজা লাগে, কারণ স্যালাডটা অনেক মিষ্টি মিষ্টি টাইপস অফ থাকে, আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে দেখুন গ্রিল নিয়েছিলাম, তো আমি ভুলে কাবাব বলেছি, এখানে গ্রিল নিয়েছিলাম। তো এই যে এই নান আর গ্রিলটা কিন্তু খেতে বেশ মজার ছিল, যা বলে প্রকাশ করা যাবে না, অনেক বেশি টেস্টি ছিল এই নান আর গ্রিলটা। তারপর হচ্ছে আমরা লাচ্ছি নিতে চলে গিয়েছিলাম। এখানে দেখুন আমরা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি নিয়েছিলাম। শীতের সময় ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে খুব বেশি মজা লেগেছে। প্রথমে ভেবেছিলাম আমরা কফি খাবো, পরে ভাবলাম না, এই টাইমে আবার যদি কফি খাই তাহলে ভালো লাগবে না, একটু ঠান্ডা কিছু খেলে মজা লাগবে। তারপর এই যে দেখুন আমরা কিন্তু এখানে লাচ্ছি নিয়েছিলাম, তো পরে লাচ্ছি খেয়েছি। তো আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।